আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসছে আজকে ড্রিম হলিডে পার্ক। এটি ঢাকার নিকটবর্তী জেলা নরসিংদীতে অবস্থিত। নরসিংদীর পাঁচদোনায় এটি অবস্থিত। ঢাকার কাছে হওয়ায় খুব সহজেই এখানে একদিনে ট্যুর করে আসা যাওয়া যায়। খুব সুন্দর একটি পার্ক, মনোরম পরিবেশ এবং দেশের ডিজিটাল সব স্থাপনা নিয়ে একটি থিম পার্ক গড়ে উঠেছে নরসিংদীতে। এখানে যেমন আছে অ্যাডভেঞ্চার, তেমন আছে মজা। আসুন জেনে নিই কীভাবে আমরা ঢাকা থেকে নরসিংদীর এই ড্রিম হলিডে পার্কে যাব। ঢাকার সায়দাবাদ অথবা আপনার আবদুল্লাপুর থেকে খুব সহজেই নরসিংদী পার্কে আসা যাবে। ঢাকা থেকে মাত্র 90 থেকে 100 টাকায় আপনি এখানে যেতে পারবেন। কিন্তু আমরা এখানে এসেছি আমাদের এমওয়াই ইউনিয়ন বিডি লিমিটেডের পিকনিক 2023-এর জন্য। পার্কের ভিতর প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে পৃথিবী গোলক ম্যাপ। আসলে দেখতে এটি অনেক সুন্দর এবং চোখে পড়বে সম্পূর্ণ পার্কের একটি ম্যাপ, যাতে আপনি সহজেই সম্পূর্ণ পার্কটি ঘুরে আসতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। যেহেতু পার্কটি অনেক বড়, সেহেতু এই ম্যাপটি আপনার ভ্রমণটাকে অনেক সহজ সরল করে দেবে। পার্কে যখন এসেছি সব রাইড দেখাবো, তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করুন। চলুন দেখা যাক ভিতরে কি আছে। পার্কে ঢুকে সামনের দিকে অগ্রসর হলেই দেখতে পাবেন চাইল্ড জোন। চাইল্ড জোনে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে। আপনি যদি প্যাকেজে না ঢুকেন তাহলে বাচ্চাদের প্রতিটা রাইডের জন্য আপনাকে আলাদা আলাদা টিকিট কাটতে হবে। প্রতিটা টিকিটের মূল্য 60 টাকা। চলেন তাহলে দেখা যাক বাচ্চাদের কী কী রাইড এখানে আছে। আপনারা দেখুন এবং কমেন্ট করুন কোন রাইডটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। এই বাচ্চাদের একটি রাইড, টিকিট মূল্য 60 টাকা। ফ্লাইং কার বাচ্চাদের জন্য জনপ্রিয় একটি রাইড, কারণ এটি বাচ্চাদের নিয়ে উড়ে। কিডস ট্রেন বাচ্চাদের জন্য জনপ্রিয় একটি ট্রেন, বাচ্চারা এই ট্রেনটিতে উঠে অনেক মজা পান। কীর্তনের ভিতরে রয়েছে একটি রোবট এবং রয়েছে একটি মহাকাশযান। ফুল কন্ট্রোল ছোট বড় সবাই চড়তে পারে। আপনাকে মনে হবে আপনি যেন একটি শার্ককে কন্ট্রোল করতেছেন। চড়ে নিজেকে মহাবলীর হিরো মনে হবে। এই রাইডটিও ছোটো বড়ো সবাই খেলতে পারে। রাইডটি খুবই ডেঞ্জারাস। আপনার যদি হার্ট ভালো না থাকে এই রাইডে না চড়াই ভালো। বাম্পার কার জনপ্রিয় একটা রাইড, এটা যে কোনো ধরনের পার্কেই দেখা যায়। এই রাইডে ছোটো বড়ো সবাই চড়তে পারে। রাইডটির টিকিট মূল্য 110 টাকা। এটা জনপ্রিয় হওয়ার কারণ মনে হবে আপনি নিজে গাড়ি চালাচ্ছেন। মুভিং কার বা ড্যান্সিং কার, এই রাইডটিও ছোটো বড়ো সবাই চড়তে পারে। টিকিট মূল্য 60 টাকা। টিকিট আপনারা দেখুন গাড়িটা আপনার অটোমেটিক মুভ করতেছে এবং এটা উপরের দিকে, ডান দিক, বাম দিকে সব দিকেই মুভ করতেছে, সেই জন্য এটা অনেক গোল। যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা ড্রিম আই। আপনাকে এই রাইডটিতে অনেক উপরে নিয়ে যাবে। আপনার হার্ট যদি ভালো না থাকে এই রাইডে চড়া প্রয়োজন নাই, কারণ আপনার মাথা ঘোরাবে। পার্কের স্থাপনা এবং পরিবেশ আপনার মন কেড়ে নেবে। মন চাবে কিছুদিন এখানে থেকে যাই। আমরা যে দিঘি বা পুকুরটি দেখতেছি, এটা চারপাশ ঘুরে আসতে আপনার অনেক সময় লাগবে। এই দিঘিতে আপনি প্যাডেল বোট রাইডটি উপভোগ করতে পারবেন। প্যাডেল বোট রাইডটি 110 টাকার টিকিট মূল্য। আপনি এখানে নৌকা চালিয়ে চারপাশ ঘুরতে পারবেন এবং সাথে দেখতে পারবেন বিরল প্রজাতির রাজহাঁস। এখানে দেখবেন কালো রঙের রাজহাঁস, যা সাধারণত দেখা যায় না। অনেক সুন্দর একটা পরিবেশ, আপনার মন কেড়ে নেবে। অবশ্যই আশা করি ভালো লাগবে আপনার প্রতিটা মুহূর্ত। ঘুরে আসতে পারেন এখানে। মাত্র 110 টাকার বিনিময়ে আপনি কেবল কার রাইডটি উপভোগ করতে পারবেন। এক একটি কেবল কারে 4 জন করে মানুষ উঠতে পারে। যেহেতু প্রতিটা কার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারের মাধ্যমে ঝুলে যায়, এর নিচে যে ভিউগুলো আছে এগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আপনি এখান থেকে আপনার প্যাডেল বোট এবং ওয়াটার পার্কও দেখা যায়। ওয়াটার পার্কের ভিতরে কীভাবে মানুষ আনন্দ করছে সেগুলোও দেখতে পাবেন। আপনি যদি ওয়াটার পার্কে নাও ঢোকেন, ওয়াটার পার্কের যে আনন্দটা আপনি কেবল কার থেকে
উপভোগ করতে পারবেন, কারণ কিছু সময় এখানে অপেক্ষা করে। আগেই বলেছি আজ আমাদের কোম্পানির অ্যানুয়াল পিকনিক, সেই জন্য আমরা এখানে এসেছি। আমাদের সাথে আমাদের টপ ম্যানেজমেন্ট এবং আমরা যারা স্টাফ এবং আমাদের সকল ওয়ার্কার এখানে এসেছে। সবার জন্য রান্না হচ্ছে, আমরা সবাই একত্রে খাবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি হতাশ হবেন না। সকল রাইড পরিপূর্ণভাবে বর্ণনা সহকারে আপনাদের দেখাবো। প্রকৃতপক্ষে এখানে আমার রাইডের চেয়ে বিভিন্ন পরিবেশ এবং স্থাপনাগুলাই ভালো লেগেছে। কর্তৃপক্ষ পার্কটিকে এমনভাবে সাজিয়েছে, আপনার কিছু সময় মনে হবে আপনি বড় একটি লেকের পাড়ে আছেন, আবার কিছু সময় মনে হবে আপনি একটি ছোটোখাটো নদীর কাছে আছেন, আবার মনে হবে আপনি পাহাড়ি পাদদেশে আছেন। দেখুন সত্যিকারের বিশাল, দেখে যেন মনে হবে জেলেরা এখানে মাছ ধরার জন্য এই জালটি পেতেছে। প্রকৃতপক্ষে এটা একটা শোপিস। এটা হলো একটি সাবমেরিন, যা বাংলাদেশ সরকারের অর্জন নৌবাহিনীকে এনে দিয়েছেন। বর্তমান সরকারের বড় বড় উন্নয়নের প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। ওই যেমন দেখা যাচ্ছে পদ্মা সেতু, আবার দেখা যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সাবমেরিন, এই সব কিছুই প্রতিচ্ছবি, কোনোটাই অরিজিনাল নয়, সবগুলো প্রতিচ্ছবি, কিন্তু দেখে মনে হবে বাস্তব। দেখা যাচ্ছে রংধনু এবং রংধনুর বুক ছেড়ে এবং পাহাড়ের বুক ছেড়ে পদ্মা সেতু ঢুকে গেছে। প্রকৃতপক্ষে পদ্মা সেতু হলো একটি রাইড, এর উপর দিয়ে আপনার স্কাই ট্রেন চলে। পাহাড়টি হলো স্টার্টিং পয়েন্ট, এখান থেকে ট্রেনটি চলে। ভিতরে একটি প্ল্যাটফর্মও আছে। তবে চলেন আমরাও ঘুরে আসি। ঘোরার সাথে সাথে চলুন দেখি আশেপাশে কি সুন্দর সুন্দর পরিবেশ দেখা যায়, যা আপনার মন কেড়ে নেবে। দেখুন হেলিপ্যাডও আছে। হ্যাঁ, আমরা যাচ্ছি ওই দূরে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কাছে। পার্কের দক্ষিণ দিকে আরও জায়গা নিয়েছে এবং আরও কিছু নতুন নতুন রাইড এবং স্থাপনা তৈরি করবে, যা ভবিষ্যতে দেখা যাবে। আমার কাছে রাইডে চড়ার চেয়ে এখানকার যে পরিবেশ এবং স্থাপনা, আমার এগুলাই বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার রিভার সাফারি এবং ড্রাই সাফারি দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে। ধৈর্য ধরুন, পুরো ভিডিও দেখুন, সাথে থাকুন, সম্পূর্ণ পার্কটি ঘুরে ঘুরে দেখাবো। এই অর্ধেক গাড়িটি দেখা যাচ্ছে মাটির নিচ থেকে উঠে আসছে। প্রকৃতপক্ষে এটা একটি টানেল। চাচা চাচি সেই সম্পর্কেই আলোচনা করছে। ওনারা বলছে এই পানির নিচ দিয়ে মানুষ যাতায়াত করতেছে। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন মানুষ কিভাবে এক পার থেকে ওপার এই টানেলের ভিতর দিয়ে যাতায়াত করে। এটা বলতে পারেন কর্ণফুলী টানেলের প্রতিচ্ছবি। আমরা এখন এই টানেলের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি। আমরা এখন পানির নিচে বা মাটির নিচেও বলা যেতে পারে। লক্ষ্য করুন, আমরা ওপর দিকে উঠতেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বাহিরে এসে পড়ব। অলরেডি আমরা বাহিরে এসে পড়ছি। এটা হলো ভূতের বাড়ি। ভূতের বাড়ির ভিতরে কি হয় আমি এটার এক্সপ্লেনেশন করব না, আপনারাই দেখুন কি হয় এখানে। ভাই আমাকে ভূতে তাড়া করছিল, আমার হাত ছুলে গেছে, আমি এখন অসুস্থ। আপনারাই এর ভিতরে যান এবং দেখেন এর ভিতর কি আছে। Woo!
যাক বাবা, বাঁচা গেল, অবশেষে ভূতের বাড়ি থেকে বের হলাম। চলেন ঘুরে আসি সাফারি জোনে। এটা হলো ডাই সাফারি জোন। হরিণের খাঁচা এটি, দেখুন অনেক দূরে হরিণগুলো বসে আছে, যেহেতু রোদ সেই জন্য ছায়ায় বসে আছে। বিকেলে এরা নদীর ধারে বের হয়। আপনি যখন এখানে আসবেন তখন অন্য ধরনের একটা ফিল পাবেন। আপনার মনে হবে আপনি যেন সুন্দরবনে একটা জায়গায় এসে পড়েছেন। আমরা এখন এগুলো পায়ে হেঁটে দেখতেছি, কিছুক্ষণ পরে আবার নৌকা করে আসব। ওই দূরে দেখা যাচ্ছে হরিণের প্রতিচ্ছবি, জিরাফ, সিংহের প্রতিচ্ছবি। এগুলাকে কৃত্রিম ছাউনের মাধ্যমে যেন একটা সত্যিকারের একটা ফিল আপনাকে ছাড়িবে। আমরা পাহাড়ের পাদদেশে এসে পড়েছি। কৃত্রিম একটি সাফারি পার্ক। এখানে আসলে সকল ধরনের জীবজন্তুর আওয়াজ এবং এদের প্রতিচ্ছবি দেখতে পারবেন। এরা যেভাবে ডাকে সেইগুলোর আওয়াজ এখানে শুনতে পাবেন। নদী বা লেকের মাঝখানে তারা একটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে, যেখানে কয়েকটি পরিবারে বসবাস। একজন কৃষক গরু নিয়ে যাচ্ছে, কেউ হাল বাওয়ার জন্য যাচ্ছে, কেউ আবার মাছ মার। প্রতিচ্ছবির পাশাপাশি তারা কিছু জীবন্ত পশু পাখিও রেখেছে। এখন আমরা দেখব সজারুর খাঁচা, যেখানে দেখুন সজারু চুপটি মেরে বসে আছে। যারা সজারু দেখেন নাই তারা ভালোভাবে দেখার জন্য গুগল বা চিড়িয়াখানায় দেখে নিতে পারেন। দেখুন কাটা, সারা গায়ে কাটা এই সজারুর। সুন্দর করে চুপটি মেরে বসে আছে। এটা এমন একটি থিম পার্ক যেখানে আপনি শহর এবং গ্রামের এবং নদী এবং শুকনা মৌসুমের সকল ধরনের ফিল একত্রে পাবেন। আপনি যদি কখনো স্টিমার মানে জাহাজে করে কোথাও না যান, তাহলে এখানে আসলে আপনি জাহাজে চড়তে পারবেন। এবং যদি কখনো আপনি স্পিডবোটে না চড়েন, তাহলে স্পিডবোটও আসতে পারবেন। আপনাকে স্পিডবোট অথবা এই মতো জাহাজে করে আপনাকে সম্পূর্ণ সাফারি পার্কটাকে দেখাবে, যেন আপনি সুন্দরবনের মাঝখান দিয়ে যাচ্ছেন। এক পাশে হরিণের খাঁচা, যেখানে সত্যিকারের হরিণগুলা খেলা করবে, হরিণগুলা পানি খাবে। তবে আর দেরি কেন, চলেন যাই মনোগো দেশ ঘুরে আসি। রিভার বোট স্টেশন তো এসেই পড়েছি। চলেন যাই মনোগো দেশ সহ সুন্দরবন ঘুরে আসি। কেমন লাগে, চলেন যাই। সবাই গেদাগেদি কইরা লঞ্চ উইটা পড়ছি। দেরি করে নাইসা পড়েন, আমরা লঞ্চ কিন্তু ছাইরা দিছে, পরের লঞ্চ আপনি আসেন দেরি করলেন। গাংচিল পিকনিক স্পট, এখানে আমাদের পিকনিক হচ্ছে। টিম হলিডে পার্কে অনেকগুলো পিকনিক স্পট আছে। বিভিন্ন প্রতিষ্ঠান এইসব পিকনিক স্পটগুলো ভাড়া নিয়ে তাদের বিভিন্ন কালচার প্রোগ্রাম, খাওয়া দাওয়া এবং রেস্ট নিয়ে থাকেন। বিল্ডিং দেখছেন, এগুলোর ভিতর রেস্ট নিয়ে থাকেন। পিকনিক স্পটের নাম ছিল গাংচিল। এর মতো অনেকগুলো পিকনিক স্পট আছে, যেমন লেক ভিউ, রিভার ভিউ, মায়া কানন, প্রজাপতি ইত্যাদি। চলেন আর কথা না বলে সামনের দিকে এগোই। চলেন দেখি আমরা কি কি দেখতে পাই এই রিভার বোট থেকে। আমরা এখন যাব, আমাদের বোটগুলো ছেড়ে যাচ্ছে ঘাট থেকে। ভালো করে লক্ষ্য রাখুন, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। দেখুন তো এই মোরালটি আপনি চিনতে পারেন কি না। আপনি বহুতবার দেখেছেন আমি নিশ্চিত। নামটা কি বলতে পারেন কি না? নাম বলতে পারলে কমেন্টের মাধ্যমে জানান। করে লক্ষ্য করুন, দেখুন কুমিরটি হা করতেছে, বন্ধ করতেছে, যেন পাখিটাকে খেয়ে ফেলবে, কিন্তু বাস্তবে এটা কোনো জীবন্ত পাখি না। কুমির এবং পাখি দুটাই একটা মূর্তি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সুন্দরবনের খুব কাছাকাছি, যেখানে আপনি দেখতে পাবেন হরিণ, যারা কিনা জঙ্গলে ঘাস পাতা খাচ্ছে এবং নদীতে এসে পানি খাচ্ছে। ওই দেখা যাচ্ছে
হরিণের আবাসস্থল। ভালো করে লক্ষ্য করুন, গাছের নিচ দিয়ে হরিণগুলা বসে আছে এবং জাবর কাটছে। এখন তারা খুব টায়ার্ড, সেই জন্য তারা বিশ্রাম নিচ্ছে ছায়াতলে। আমরা যে জাহাজটিতে চড়ে আছি এটা একটা রাইড। এই রাইডটির নাম হলো সাফারি বোট, যার টিকিট মূল্য হলো 60 টাকা। আর স্পিড বোট দেখতেছেন, এগুলো একটা রাইড। এই রাইডগুলা টিকিট মূল্য হলো 110 টাকা। ভালো করে লক্ষ্য দেখুন, হাতিগুলা সুর নাড়াচ্ছে, সিংহগুলা মুখ নাড়াচ্ছে এবং ভিতরে একজন মনীষী বসে আছে, তপস্যা করতেছে, তাকে পাহারা দিচ্ছে এবং বাঁশি বাজাচ্ছে। এখানকার যে ফিল্ডটা আপনি পাবেন, এই ফিল্ডটা এই ভিডিও দেখার মাধ্যমে আপনি পাবেন না। আপনাকে এই ফিল্ডটা নিতে হলে আপনাকে এখানে আসতে হবে, কারণ কি ধরনের প্রশান্তি এখানে পাবেন আপনি আসলে এটা বলে বোঝানো যাবে না। আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাব। এখানে একটি হেলিপ্যাডও আছে। কোনো ইমার্জেন্সি কারণে বা কোনো ভিআইপি আসলে এখানে ল্যান্ড করতে পারবে এবং এখানকার স্পট এগুলো করে আসতে পারবেন। এই স্থাপনাটা কিসের জন্য তৈরি করেছে, কি এর মেসেজ আমি আসলে বুঝতে পারতেছি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে দয়া করে কমেন্টে লিখবেন। বহুত তো করলাম, চলেন খাই। পেট শান্তি তো মন শান্তি, দুনিয়া শান্তি। তাহলে কোনো কিছুই ভালো লাগবে না খালি পেটে। চলুন আবার শুরু করি ঘোরাঘুরি, রাইডগুলা দেখাই। চিন্তা প্রায় আলাদা। বদ্ধ একটি পার্কের ভিতরে কত বড় সুন্দর একটি জাহাজ প্রতিস্থাপন করেছে এবং এই জাহাজের ভিতরেই 9D সিনেমা এবং ছোটখাটো একটি রেস্টুরেন্টের ব্যবস্থা করেছে। তাদের এই ডেকোরেশনের জন্য তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে পারি। এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশের রেলের বগি দিয়ে তারা একটি ব্রিজের মতো তৈরি করেছেন। তপ্ত দুপুরে একজন ঋষি গাছতলায় ছায়া নিচ্ছে, এমনই একটি প্রতিচ্ছবি তারা তৈরি করেছেন। গ্রামীণ বউ শাশুড়িরা গান বানছে, এমন একটা দৃশ্য তারা তুলে ধরেছেন। এই রাইডটির নাম ফ্লাইং কাইট। এর টিকিট মূল্য 70 টাকা। ছোট বড় সবাই এর মধ্যে চড়তে পারেন, কোনো বাধাবাধিতা নাই। উঠছে মনে হয় মাথা ব্যথা করে, প্রকৃতপক্ষে মাথা ব্যথা নেই, পারেন না আপনারা। আমি চড়েছিলাম। পার্কের বিভিন্ন জায়গায় এর মতো অনেক মূর্তি তারা তৈরি করে রেখেছে। এর মাধ্যমে কি মেসেজ দিতে চেয়েছেন আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু মূর্তিগুলো অনেক সুন্দর এবং অর্থপূর্ণ, কিন্তু আমি এর অর্থগুলা ব্যাখ্যা আমি করতে পারতেছি না। পার্কের ভিতরে বই পড়তেছে, পার্কের ভিতরে ল্যাপটপ চালাচ্ছে, এটার ব্যাখ্যা আমার জানা নেই। আপনারা জানলে কমেন্ট বক্সে জানাবেন। আমি পালকি আগে বিয়ে শাদিতে এই পালকি ব্যবহার করত। দেখুন ঘাস কেটে হাতের শেপ দিয়েছে। বাচ্চাদের খুশি করার জন্য জীবজন্তু দ্বারা একটা ব্যান্ডের সকল ধরনের ইনস্ট্রুমেন্ট দ্বারা একটা কনসার্টের স্টেজ তৈরি করেছে। এটি বুলেট ট্রেন। 60 টাকার বিনিময়ে আপনি এই বুলেট ট্রেনে চড়তে পারবেন। খুব অল্প সময়ের ভিতরে পাহাড়ের গুহা দিয়ে বের হয়ে আসতে পারবেন এই ট্রেনের মাধ্যমে। ওই দেখা যাচ্ছে পাহাড়ের গুহা, এখান দিয়েই ট্রেনটি বের হয়ে আসবে অল্প সময়ের ভিতরে। এটা আরেকটি রাইড, বাইক জাম্পিং। 60 টাকার বিনিময়ে এই রাইডটিও আপনি উপভোগ করতে পারবেন। এটা বানরের খাঁচা, বানর দেখতে পাবেন। ও হ্যাঁ, এটা জীবন্ত বানর কিন্তু। গরমে হাঁপাই গেছি, চলেন একটু গোসল করে নেই। তারপর কি গোসল করি, এত সুন্দর ব্যবস্থা করছে, রাইডের ব্যবস্থা করছে, ডিজের ব্যবস্থা করছে। নাচানাচি না করলে কি হয়, চলেন একটু নাচি, গোসল করি, রাইডে চড়ি, সব কিছুই একত্রেই করি।
চলো এবার পিকনিকের ড্যান্স দেখি, রাইড তো অনেক দেখলাম। পার্কটি প্রকৃতপক্ষে মনোমুগ্ধকর। আমি মনে করি এমইউএনএল বিডি লিমিটেডের সকল কর্মচারী কর্মকর্তা ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাবে এমন একটি পার্ক সিলেক্ট করার জন্য। সকলের পক্ষ থেকে আমি বিশেষ করে সিও স্যারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পিকনিক উপহার দেওয়ার জন্য। সামনের বছর এর চেয়ে সুন্দর পার্ক সিলেক্ট করবে এই আশায় শুভ বিদায়। আরে কই যাচ্ছেন? যাওয়ার আগে তো সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভূত আসবে, কামড় দিবে হাতের ভিতর।